নমস্কার, কেমন আছেন সবাই? প্রাণী কৃষ্ণ, প্রকৃতি রাধা। আজকে এই রাধা কৃষ্ণর ব্যাপারে একটু কথা বলা যাক। তো এই যে রাধা, রা অর্থে এই বিশ্ব প্রকৃতি এবং ধা হচ্ছে যিনি ধারণ করে রাখছে। তো এই হচ্ছে রাধা। আর কৃষ্ণ হচ্ছে কৃষ্ণ অর্থাৎ করে পাওয়া। আমাদের প্রাণই হচ্ছে কৃষ্ণ, আর কৃষ্ণই হচ্ছে প্রাণ। সে প্রাণটা কি না, আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস নিই, এই প্রাণবায়ুর মাধ্যমেই আমরা বেঁচে থাকি। আর আমাদের সামনে এই পঞ্চভূত, বিশ্ব প্রকৃতি, এই প্রকৃতির দ্বারাই আমরা জীবন ধারণ করি। তো এই হচ্ছে রাধা কৃষ্ণ। রাধা ছাড়া কৃষ্ণ নেই, আর কৃষ্ণ ছাড়া রাধা নেই। যেমন আজকে আমরা এই পৃথিবীতে কিছু না কিছু কর্ম করছি, আর যার থেকে আমাদের জীবন অতিবাহিত হচ্ছে। কর্ম ছাড়া কিন্তু আমরা নেই। আর এই শ্বাসক্রিয়া ছাড়া কিন্তু আমরা কোনো কর্মই করতে পারবো না। এই শ্বাসক্রিয়ার মাধ্যমেই আমরা এই কর্মকে করে যাচ্ছি। শ্বাস হচ্ছে একটা যোগ, এটা ছাড়া আমরা কোনো কিছুই করতে পারি না। শ্বাসকে আমরা যতই নিয়ন্ত্রণ করতে পারবো, ঠিক ততই আমরা এই জীবনকে উপভোগ করতে পারবো। এই হচ্ছে মূল বক্তব্য। অনেকে ভাবেন যে ঠাকুর দেবতা মানেই হচ্ছে আধ্যাত্মিকতা। আসলে ব্যাপারটা তা না। নিজেকে জানাই হচ্ছে আধ্যাত্মিকতা। আর এই নিজেকে জানতে গেলে কিছু কিছু জিনিস আমাদের অবশ্যই জানতে হবে, যেগুলো জানার খুবই প্রয়োজন। তো এই হচ্ছে আমাদের রাধা কৃষ্ণ। প্রাণী কৃষ্ণ, প্রকৃতি হচ্ছে রাধা। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।